আচ্ছা, কখনো কি এমন হয় যে বহু পুরনো ভবিষ্যৎবাণীর সাথে আজকের পৃথিবীর বাস্তবতা একদম মিলে যাচ্ছে? সিরিয়ার ক্ষমতার পালাবদল বলুন বা ফোরাত নদীর শুকিয়ে যাওয়া, সবকিছু কেমন যেন বহু পুরনো কিছু টেক্সটের কথাই মনে করিয়ে দিচ্ছে। চলুন, আজকের আলোচনায় আমরা এর গভীরে যাই। তো ঘটনাটা ২০২৩ সালের। মুফতি মেঙ্ক, যাকে বিশ্বের অন্যতম বিখ্যাত ইসলামিক স্কলার হিসাবে অনেকেই চেনেন, তার একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। আর ভিডিওতে বলা হচ্ছিল যে তিনি নাকি ঘোষণা করেছেন ইমাম মাহদি এসে গেছেন। ভাবা যায়, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এটা দেখেছে, শেয়ার করেছে, আর হ্যাঁ, বিশ্বাসও করে ফেলেছিল। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা ছিল। ভিডিওটা আসলে সত্যিই ছিল না। এটা ছিল একটা ডিপ ফেক, মানে মডার্ন এআই টেকনোলজি ব্যবহার করে বানানো একটা নকল ভিডিও। পরে মুফতি মেঘ নিজেই টুইট করে জানান যে এটা ভুয়া। কিন্তু এই ঘটনার পরও কিন্তু এমন ভিডিও আসা থামেনি। আর ঠিক এখানেই আমরা ঢুকে পড়ছি ডিজিটাল প্রতারণার একটা নতুন যুগে। এই যে বিভ্রান্তি, এটাই কিন্তু আজকের আলোচনার একটা মূল বিষয়। কারণ কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী সবচেয়ে বড় প্রতারণার প্রথম কাজই হল পৃথিবীতে কনফিউশন বা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া। এই স্লাইডটা যেমন বলছে, এর মূল উদ্দেশ্যটাই হল মানুষকে দ্বিধায় ফেলে দেওয়া, যাতে আসল নিদর্শন থেকে সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা যায়। আর এই বিভ্রান্তি হল দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র, যা এখন এআই আর ডিপফেকের যুগে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এখন এই ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে চলুন আমরা বাস্তব পৃথিবীর দিকে একটু তাকাই। এমন একটা নিদর্শনের দিকে যা আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। আর সেটা হলো ফোরাত নদী শুকিয়ে যাওয়া। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ অনুমান নয়। একেবারে জাতিসংঘের রিপোর্ট বলছে যে ফোরাত নদী প্রতি বছর তার মোট পানির প্রায় ৩০% হারাচ্ছে। এই চারটা দেখলেই বোঝা যায় কি ভয়ঙ্কর গতিতে এই নদীটা আসলে শুকিয়ে যাচ্ছে। ভাবুন তো একবার, মাত্র ৬ বছরে ১৪৪ ঘন কিলোমিটার পানি একদম উধাও। এই পরিমাণ পানি দিয়ে কিন্তু পুরো ডেড সি বা মৃত সাগর ভর্তি করে ফেলা সম্ভব। এই সংখ্যাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর। এর পেছনে যে শুধু প্রাকৃতিক কারণ আছে তা কিন্তু না, মানুষেরও বড় হাত রয়েছে। যেমন তুরস্ক ফোরাতের ওপর ২২টার মতো বাঁধ তৈরি করেছে, আর এর ফলে ইরাক আর সিরিয়ার মতো ভাটির দেশগুলোতে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। বিজ্ঞানীদের ধারণা ২০৪০ সাল নাগাদ এই ঐতিহাসিক নদীটা হয়তো পুরোপুরি শুকিয়েই যাবে। আচ্ছা, এবার একটু প্রায় ১৪০০ বছর আগের একটা ভবিষ্যৎবাণীর দিকে তাকাই। সহিহ বুখারীর একটা হাদিসে ঠিক এই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। আর শুধু তাই না, বলা হয়েছে যে এর নিচ থেকে একটা সোনার পাহাড় বেরিয়ে আসবে, আর সেই সোনার জন্য মানুষ একে অপরের সাথে যুদ্ধ করবে। কিন্তু প্রশ্ন হল, এই সোনা বলতে ঠিক কি বোঝানো হয়েছে? এটা কি আসলেই আক্ষরিক অর্থের সোনা, নাকি আজকের দিনের ব্ল্যাক গোল্ড, মানে তেল? অথবা এটাও তো হতে পারে যে ২০৪০ সাল নাগাদ পানি হয়ে উঠবে সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান একটা সম্পদ। এর আসল উত্তর তো সময়ই বলে দেবে। ফোরাত নদীর খুব কাছেই আছে আরও একটা দেশ, যা বহু ভবিষ্যৎবাণীর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। হ্যাঁ, আমি সিরিয়ার কথা বলছি। আমরা সবাই জানি, খুব সম্প্রতি ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের প্রায় ৫০ বছরের পারিবারিক শাসনের পতন হয়েছে। এই ঘটনাটা সিরিয়াকে একটা বিশাল ক্ষমতার শূন্যতার দিকে ঠেলে দিয়েছে। আর ইতিহাস আমাদের এটাই বলে যে ক্ষমতার শূন্যতা কিন্তু কখনোই খালি থাকে না। বেশ কিছু হাদিসে সুফিয়ানি নামে একজনের কথা বলা হয়েছে। বলা হয় যে সে দামেস্ক থেকে উঠে আসবে আর ৫টা অঞ্চলের উপর নিজের শাসন প্রতিষ্ঠা করবে। আর দামেস্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলোর একটা, এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী এটা শেষ জামানার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। তবে হ্যাঁ, এই সুফিয়ানি সম্পর্কে আলেমদের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে। কিছু সুন্নি স্কলার এই হাদিসগুলোকে দুর্বল বা জয়ীফ বলে মনে করেন, আবার অন্যদিকে শিয়া ট্র্যাডিশনে এটাকে একটা নিশ্চিত নিদর্শন হিসেবেই দেখা হয়। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু বর্তমান ভৌগোলিক বাস্তবতার সাথে এর সংযোগটা তুলে ধরছি। চলুন এবার এই আঞ্চলিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে একটু বৈশ্বিক ব্যবস্থার দিকে নজর দেওয়া যাক। এমন একটা সিস্টেম যা ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জাল প্রতিষ্ঠা করবে, আর যার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেমন হাবিসে বানা হয়েছে, দাজ্জাল নাকি বাতাসের মেঘের মতো দ্রুত গতিতে সারা বিশ্বে ঘুরবে। ভাবুন তো, ১৪০০ বছর আগে সবচেয়ে দ্রুত মাধ্যম কি ছিল? ঘোড়া। আর আজ আমাদের হাতে আছে ইন্টারনেট, যা আলোর গতিতে তথ্যকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। আরেকটা হাদিসে কি বলা হয়েছে জানেন? যে দাজ্জাল মানুষের খাবার আর পানি নিয়ন্ত্রণ করবে। মানে যে তাকে মেনে নেবে তাকে সে সম্পদ দেবে, আর যে মানবে না তার থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। আচ্ছা, ২০২২ সালে কানাডায় কি হয়েছিল মনে আছে?
সরকার বিরোধী যারা বিক্ষোভ করছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জাস্ট একটা বটন টিপে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এখন ভাবুন তো, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি যদি চলে আসে, তাহলে এই নিয়ন্ত্রণটা কতটা সহজ হয়ে যাবে? দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হল প্রতারণা, আর আজকের এআই প্রযুক্তি ঠিক এই কাজটাই করে দিচ্ছে। ডিপ ফেক, ভয়েস ক্লোনিং, হলোগ্রাম এসব ব্যবহার করে তো মৃত মানুষকেও জীবিত দেখানো সম্ভব, যেমনটা আমরা শুরুতেই মুফতি ম্যাংকের নকল ভিডিওর ক্ষেত্রে দেখেছি। তো এইসব আশঙ্কাজনক নিদর্শনের মাঝে সুরক্ষার উপায়টা কি? মজার ব্যাপার হল, ভবিষ্যৎবাণীগুলোতে কিন্তু এর পথের দিশাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু প্রশ্ন হল, বিশেষভাবে এই সূরাটার কথাই কেন বলা হলো? এর কারণ হল, এই সূরাতে 4টা প্রধান ফিতনা বা পরীক্ষার কথা বলা হয়েছে এবং তার প্রতিষেধকও দেওয়া আছে। দাজ্জাল কিন্তু মূলত এই 4টা অস্ত্রই ব্যবহার করবে: ঈমান, সম্পদ, জ্ঞান আর ক্ষমতার পরীক্ষা। আর সূরা কাহাফ আমাদের এই 4টা পরীক্ষার বিরুদ্ধেই একটা সুরক্ষা হিসাবে কাজ করে। চলুন, আলোচনার একেবারে শেষে এসে আমরা আবার শুরুর সেই জায়গাটায় ফিরে যাই, মানে আসল নিদর্শন আর ইচ্ছেকৃতভাবে তৈরি করা বিভ্রান্তির মধ্যে পার্থক্যটা কোথায়? এই যে শরিকলে ভুয়া ভিডিও তৈরি হচ্ছে আর ইমাম মাহাদির আসার মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, এর আসল উদ্দেশ্যটাই কিন্তু হল মানুষকে আসল লক্ষণগুলো থেকে দূরে রাখা। মানুষ যখন ছোট ছোট মিথ্যা খবরে অভ্যস্ত হয়ে যায়, তখন বড় আর সত্যিকারের নিদর্শনগুলো তাদের চোখের সামনে ঘটলেও তারা সেটাকে আর গুরুত্ব দেয় না। দাজ্জালের সেই সিস্টেম বা ব্যবস্থার পরিকাঠামো কিন্তু আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে। আসল প্রশ্নটা হলো, যখন সেই ব্যবস্থাটা পুরোপুরি চালু হয়ে যাবে, তখন মানুষ তার জন্য আধ্যাত্মিকভাবে কতটা প্রস্তুত থাকবে? এটাই আসলে মূল ভাবনার বিষয়।